হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিন সেলাইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 3 ইঞ্চি চওড়া পাটির দিয়ে কলি ছাড়া কুচি দিয়ে নরমাল সেলার কাটিং ও সেলাই দেখিয়ে দিব। তো এর জন্য আমি 2.5 গজ কাপড় নিব। এই কাপড়টি প্রথমে 4 ভাঁজ করে নিব। বন্ধ সাইডটি আমার দিকে আর খোলা সাইডটি ক্যামেরার দিকে থাকবে। এই সালোয়ারটি 34 থেকে 40 বডি মাপের মহিলারা বা মেয়েরা পরতে পারবে। পুরো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্রথমে কাপড়ের উপরের সাইডে যেখানে খোলা আছে সেখানে 1/2 ইঞ্চি করে দুটি দাগ দিব। সালোয়ারের বেল্টের জন্য 6.5 ইঞ্চি ওখানে ফিতা ধরে আর কাপড়ে যেখানে 2 ইঞ্চিতে দুটো দাগ দিয়েছি সেখান থেকে 6.5 ইঞ্চি ধরে 37 ইঞ্চিতে দাগ দিব। চওড়া পাটিসের জন্য আরও এক্সট্রা 4 ইঞ্চি কাপড় নিব, সেই জন্য ফিতা ধরে এবং 4 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিব। পায়ের মুহুরি 6.5 রাখবো। 6.5তে একটু দাগ দিব, দাগটা একটু বাঁকা করে দিব। এই কাপড়টা উপরে ভাঁজ হয়ে আসবে তো, আর এক্সট্রা 1 ইঞ্চি কাপড়ে ওখানে দাগ দিব। সেলার হায়ের উপরে দাগ থেকে নিচে 9.5 ইঞ্চিতে একটি দাগ দিব, আর সেখান থেকে হায়ের ওখান থেকে নিচে মুহুরি পর্যন্ত এভাবে স্কেল ধরে দুটি দাগ দিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে দাগ দুটো দিয়েছি। হায়ের ওখানে 2 ইঞ্চি পরিমাপ ব্রাউন দিয়ে এভাবে স্কেলটা বসিয়ে দাগ দিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগ দিয়েছি। আর এই দাগ অনুযায়ী এই সেলারটি এখন কেটে নিব। সেলারটি কাটা হয়ে গেলে ওই যে কুচির ওখানে ভাঁজের এখানে একটা টাক দিয়ে নিব, আর নিচে মুহুরির এখানে আরেকটি টাক দিয়ে নিব যেখানে ভাঁজ হবে সেখানে। সেলারে 2 পা কাটা হয়ে গেছে আমার। এখন উপরে বেল্টের কাপড়টি কেটে নিব। আমার এই সেলার কাপড়টি 3 পিসের কাপড় থাকায় এখানে 2.5 গজে বেশি ছিল। 2.5 গজ কাপড় নিলেই হয়ে যেত। সেজন্য এই কাপড়টি এক পাট নিয়ে এখানে উপরে ফিতা দিব। ফিতার জন্য 1.5 ইঞ্চি কাপড় রেখে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব, আর সেখান থেকে 6.5 ইঞ্চি আর মোট 7 ইঞ্চি নিচে সেলানোর জন্য 1/2 ইঞ্চি 7 ইঞ্চি দাগ দিয়ে এভাবে নিচে স্কেল দিয়ে দুটো দাগটা দিয়ে নিব। এই বেল্টের কাপড়টি চওড়া 25 ইঞ্চি রাখবো, আর এক্সট্রা 1/2 ইঞ্চি একটু বেশি কাপড় রেখে দিব সেলানোর জন্য। 25.5 ইঞ্চি মোট কেটে নেব। দাগ অনুযায়ী পুরো কাপড়টি কেটে নেব। আমার বেল্টের কাপড়টি কাটা হয়ে গেছে। এরপর আমি ফিতার কাপড়টি কেটে নেব। যেখানে ফিতার মুখ রাখবো সেখানে একটি কেঁচি দিয়ে দুই দিকে 1/2 ইঞ্চি পর দুটো দাগ কেটে নিব। 1.5 ইঞ্চি চওড়া করে ফিতার কাপড় এখানে কেটে নেব। জোড়া হবে, ফিতার মাঝখানে দুটো কাপড় দিয়ে জোড়া দিয়ে ফিতাটিকে সেলাই দিয়ে নেব। আমার সেলারটি কাটা হয়ে গেছে। এরপর আমি যাব মেশিনে সেলাইয়ের জন্য। ততক্ষণ আমার পাশে থাকবেন। তো সেলাইয়ের জন্য সেলার প্রথমে যে কাজটি করব, আমি পাটির আগে সেলাই করে নেব।
আমি প্রথমেই বলেছিলাম এটি 3 ইঞ্চি চওড়া পাটিশ হবে, তার জন্য 3 ইঞ্চি চওড়া বক্রম নিব। পাটিশের জন্য যে এক্সট্রা কাপড় রেখেছিলাম আর সেখানে টাক দিয়ে রেখেছিলাম, ওই টাক অনুযায়ী টাকের ওখান থেকে বক্রমটি বসিয়ে এভাবে ওই বাড়তি কাপড়টুক ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিব, যাতে এই বক্রমটি এই কাপড়ের সাথে ভালোভাবে সেট হয়ে থাকে, সেই জন্য এই সাপ সেলাইটি দিতে হবে। এরপর কাপড়টি উল্টিয়ে সোজা দিকে এভাবে আরেক ভাঁজ দিয়ে এই কাপড়ের উপর থেকে বাড়তি বক্রমটি কেটে নিয়ে এই কিনার দিয়ে সেলাই দেওয়া শুরু করব। এই সেলাইটি কাপড়ে একবারে কিনার দিয়ে দিব, একবারে কিনার থেকে 1 সুতা নয়, 1 সুতারও কম কিনার থেকে সেলাই দিব। এরপরে যে সেলাইগুলো দিব সেগুলা এই যে মেশিনে যে ফিটটা রয়েছে, ফিটের যেই 2 সুতা পরিমাপ ফিটটা রয়েছে, ওই ফিটটা 2 সুতা পরিমাপ ফাঁকে এভাবে সেলাইটি একটি করে সেলাই দিয়ে নিব। এই ফিট অনুযায়ী লক্ষ্য করবেন, এই ফিট অনুযায়ী মাপ দিয়ে সেলাই দিলে সবটি সেলাই এক সমানভাবে। এই চওড়া পাটিশের এই জিনিসটাই খেয়াল রাখবেন যেন সবটি সেলাই একই সমান দূরত্বে এই সেলাইটি হয়। ওই ফিটের অনুযায়ী ফিটের ওখানে খেয়াল রাখলে এই সেলাইটি সমান দূরত্বে বসে আর সেলাইটি দেখতে সুন্দর দেখা যায়। আরেকটি পায়ের পাটিশ আমি ভিডিওতে দেখালাম না, ওটা করে নিয়েছি, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সেজন্য ওটা আলাদা করে নিয়েছি আমি। একইভাবে একইভাবে সেলাইটি দিয়ে নেবেন। দেখুন পাটিশটি দেওয়ার পরে কত সুন্দর দেখা যায়। এবার দুটি কাপড় একসাথে রেখে উল্টো দিক থেকে মুহুরি 6.5 রেখে সেলাই দিব। হায়ের এখানে আস্তে আস্তে হায়ের এখানে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে সেলাই দিব। পায়ের এই সাইডের সেলাইটি আমি ডাবল দিব, এই ডাবল সেলাই দিলে এটা ছিঁড়ে যায় না, ভালো হয়। আমি সবসময় এখানে ডাবল সেলাই দিই। আরেক পায়ের মুহুরিও এভাবে 6.5 রেখে সেলাই দিয়ে নিব। আর খেয়াল রাখবেন 2 পায়ের একই পরিমাপ কাপড় রেখে সেলাই দিবেন। পায়ের মুহুরি সেলাই শেষ করার আগে আরেকবার একটু দেখে নেবেন এই সেলাইটা 2 পায়ের একই সমান আছে কিনা। এরপর সাইডের বাড়তি কাপড়গুলা এভাবে কেটে ফেলে দেব। হায়ের এখানে কাপড়টি উল্টানো রয়েছে, এভাবে সোজা দিকে এভাবে দুটি কাপড় দিকে রেখে তার উপরে আরেকটি কাপড় এভাবে রেখে এভাবে 1/2 ইঞ্চি পরিমাপ ফাঁকে একটি করে সেলাই দিয়ে নিব। আর এখানে ডাবল সেলাই দিবেন। এরপর কোমরে বেল্টের কাপড়টি যেখানে ফিতা দেব সেখানে উপরে যেখান থেকে দাগ দিচ্ছি ওখান থেকে একটু সেলাই দিয়ে 1 ইঞ্চি বা তারও একটু কম একটু ফাঁকা রেখে এভাবে সেলাই দিয়ে নিব। আর ওই ফাঁকা জায়গার সুতাটুক কেটে ফেলে দেব। তারপর এই কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে একটা করে চাপ সেলাই দিব, যাতে এই কাপড়টি ফিতা বের করার সময় সরে নড়ে না যায়। ফিতার মুখটা দেখেন সেলানোর পর কীরকম হয়েছে। তারপর যে পর্যন্ত দাগ দিয়েছিল সেখানে এভাবে ভাঁজ দিয়ে এখানে একটি করে সেলাই দিয়ে নিব। কাপড়টি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই দিয়ে নিব। এই বেল্টের কাপড়টি 4টি ভাঁজ করে 4 কোণার দিকে একটু চিহ্ন দিয়ে নিব, যাতে ওই নিচের পায়ের কাপড়টির সাথে কুচির কাপড়টি সমানভাবে সেট হয়, সেজন্য এটা 4 দিকে একটু টাক দিয়ে নিব।
বেল্টের কাপড়টি সোজা করে আর নিচে কুচির কাপড়টি উল্টো দিক থেকে রেখে ওই বেল্টের কাপড়টি এভাবে রেখে দুটি সোজাসুজি মুখ রেখে এখান থেকে কুচি দেওয়া শুরু করব। ভিডিওতে যেমনটি আপনারা দেখতেছেন ঠিক এভাবে দেওয়া শুরু করবেন। হায়ের এখানে যে সেলাইটা পড়ছে ঠিক সেখান থেকে আর বেল্টের যে কাপড়ে যেখানে ফিতার কাপড়ের যে সেলাইটা দিয়েছি ঠিক সেখান থেকে সেলাইটা দেওয়া শুরু করব আর 1 ইঞ্চি ফাঁকে ফাঁকে এভাবে সেলাই দিয়ে নেব। আর দেখেন বেল্টের কাপড়ের সাথে নিচের কাপড়টি সমানভাবে সেট হয়েছে। এভাবে 1 ইঞ্চি ফাঁকে ফাঁকে পুরোটা ঘুরে ঘুরে সেলাইটি দিয়ে নেবেন, কুচিটি দিয়ে নেবেন। খেয়াল রাখবেন যেখানে টাক দিয়ে রেখেছিলাম সেখান থেকে আর এই কাপড়ের টাকের সাথে যেন সমানভাবে সেট হয়। একটু করে সেলাই দেওয়ার পরে এরপর আরেকটি করে সেলাই দিবেন, ডাবল সেলাই দিবেন। ঘুরে ঘুরে পুরাটা ডাবল সেলাই দিয়ে নেবেন। এই কাপড়ের কিনার থেকে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড়ে কিনার পর্যন্ত 1/2 ইঞ্চি করে সেলাই দিবেন। ফিতার কাপড়টি জয়েন দিয়ে নিয়েছি। এরপর দুই দিকে দুটো ভাঁজ দিয়ে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে ফিতাটি সেলাই দিয়ে নিব। বেল্টের কাপড়েতে ফিতা আধা গজ বড় হবে। ফিতা বানানোর পর ফিতাটি এভাবে ভাঁজ দিয়ে উপরে বেল্টের সাথে হালকা একটু সেলাই দিয়ে নিব যাতে ফিতাটি হারিয়ে না যায়, ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত হারিয়ে না যায়। আমার সালোয়ারটি সেলানো শেষ হয়ে গেছে। দেখুন সেলানোর পর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।